নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা রায়মার্টিন 2026 পঞ্চম শ্রেণী গণিত বিষয়ের 21 নম্বর স্কুল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের ক, দুটি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়? দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। একের দাগের খ, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 16 24 ষোলোকে লেখা হয়েছে 2 × 2 × 2 × 2 এবং 24কে 2 × 2 × 2 × 3। উপর নিচের 3টে 2 কাটাকুটি করে বাদ চলে গেছে, তাহলে উত্তর হচ্ছে 2 × 3, অর্থাৎ 16 24-এর লঘিষ্ঠ রূপ হলো 2 × 3। একের দাগের গ, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 3 পূর্ণ 1 33 সমান 33 × 3 যুক্ত 1 হর 33। 33কে 3 দিয়ে গুণ করলে 99 যুক্ত 1 হর 33 সমান 133। একের দাগের ঘ, ফাঁকা স্থানে চিহ্ন বসাও। যেটা বড় সেদিকে চিহ্ন দিতে হবে। 6,20,005 এটা হচ্ছে বড়। একের দাগের ও, BODMAS, তাহলে ওই দিকে BODMAS এর ডি এর অর্থ কী? ডি এর অর্থ ডিভিশন বা ভাগ করা। 2 দাগের ক, শূন্যস্থান পূরণ করো। 3 × 8 সমান 9। 9কে 3 দিয়ে ভাগ করলে 3 × 3 = 9 এবং 3 × 8 = 24। প্রথম শূন্যস্থানে বসবে 24। 32কে 8 দিয়ে ভাগ করলে 8 × 4 = 32। 4 × 3 = 12, অর্থাৎ 12 × 32। 18কে 3 দিয়ে ভাগ করলে 3 × 6 = 18, 6 × 8 = 48, 18 × 8 = 40। 64কে 8 দিয়ে ভাগ করলে 8 × 8 = 64, 8 × 3 = 24, 24 × 64। প্রথম শূন্যস্থানে 24, দ্বিতীয় শূন্যস্থানে 12, তৃতীয় শূন্যস্থানে 48 এবং চতুর্থ শূন্যস্থানে 24। 2 দাগের খ, ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজালে প্রথম যেটা হচ্ছে 6.006, সবার থেকে ছোট। তার থেকে বড় 6.066, তার থেকে বড় 6.660 এবং সব থেকে বড় 6.666। 2 দাগের গ, সরল করো। 6 × 5 × 4 ভাজিত 8 ভাজিত 5 × 7 সমান 6 × 5 × 4 × 1 × 8 × 1 × 5 × 7। 4 × 2 = 8, 4 এবং 8 কাটাকুটি করে বাদ গেছে এবং 5 5 বাদ চলে গেছে, আর 2 × 3 = 6 সমান হচ্ছে 3 × 1 × 1 × 7, 3 × 7 = 21। 2 দাগের গয়ের উত্তর 21। 2 দাগের ঘ, 64টি বোতামকে বর্গাকারে সাজালে একটি সারিতে কতগুলি বোতাম থাকবে? 64 এর উৎপাদক বিশ্লেষণ করলে পাই 64 সমান 2 × 2 × 2 × 2 × 2 × 2। অতএব 64 এর বর্গমূল সমান হচ্ছে 8, অর্থাৎ একটি সারিতে 8টি করে বোতাম আছে। 2 দাগের ও, যোগ করো 15.75 টাকা যুক্ত 37.15 টাকা। যোগ করলে হচ্ছে 52.90 টাকা, অর্থাৎ 52 টাকা 90 পয়সা। 3 দাগের ক, 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় ও 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে ও জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? জল ও কাদায় মাছটি ডুবে আছে সমান 4.2 যুক্ত 3.01 মিটার সমান 7.21 মিটার। অতএব জল এবং কাদার উপরে রয়েছে বাঁশ সমান 14.09 বিযুক্ত 7.21 মিটার। 14.09 হচ্ছে মোট বাঁশ, বিয়োগ করলে 6.88 মিটার, অর্থাৎ জল এবং কাদার উপরে রয়েছে 6.88 মিটার। 3 দাগের খ, আমার মা দোকান থেকে 2.575 কিলোগ্রাম চিনি কিনে আনতে বললেন, কিন্তু পরে আমার বাবা আরও 3.150 কিলোগ্রাম চিনি এনেছেন। আমরা দুজনে মোট কত কিলোগ্রাম চিনি এনেছি? দোকান থেকে আমি চিনি এনেছি 3.575 কিগ্রা, বাবা চিনি এনেছে 3.150 কিগ্রা। তাহলে দুজনে মোট চিনি এনেছি সমান 2.575 যুক্ত 3.150 কিগ্রা যোগ করলে 5.725 কিগ্রা, অর্থাৎ বাবা এবং আমি মিলে মোট 5 কেজি 725 গ্রাম চিনি এনেছি। 3 দাগের খ,
হয়ে গেল। 3 দাগের গ, শম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন ও 120.50 টাকার বই কিনল। শম্পা মোট কত টাকার জিনিস কিনল? শম্পা মোট জিনিস কিনল খাতা বাবদ 25.50 টাকা, পেন বাবদ 5.50 টাকা, বই বাবদ 120.50 টাকা, অর্থাৎ মোট খরচ সমান 151.50 টাকা। 3 দাগের ঘ, সরল করো। 10 × 6 বিযুক্ত তৃতীয় বন্ধনী আরম্ভ 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী আরম্ভ 10 বিযুক্ত প্রথম বন্ধনী 5 বিযুক্ত 2 প্রথম বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী 3 তৃতীয় বন্ধনী শেষ সমান 10 × 6 বিযুক্ত তৃতীয় বন্ধনী আরম্ভ 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী আরম্ভ 10 থেকে 5 থেকে 2 বিয়োগ করলে 3, 10 বিযুক্ত 3 দ্বিতীয় বন্ধনী শেষ 3 তৃতীয় বন্ধনী শেষ। আবার 10 থেকে 3 বিয়োগ করলে 7, 7 × 3 সমান 21, 21 আর 5 যোগ করলে 26 সমান 10 × 6 বিযুক্ত 26, 10 6 60, 60 থেকে 26 বিয়োগ করলে 34, সরল করার উত্তর হবে 34। 3 দাগের ও, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশ বেড়া দিতে কত টাকা খরচ হবে? আয়তকার জমির পরিসীমা এবং বর্গাকার জমির পরিসীমা এখানে সমান। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার। অতএব আয়তকার জমির পরিসীমা সমান 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান 2 × 40 যুক্ত 20 মিটার সমান 2 × 60 মিটার সমান 120 মিটার। যেহেতু আয়তকার জমির পরিসীমা এবং বর্গাকার জমির পরিসীমা সমান, তাই বর্গাকার জমির পরিসীমাও 120 মিটার। অতএব বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে মোট খরচ হবে 120 × 7 সমান 840 টাকা। অর্থাৎ বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে 840 টাকা খরচ হবে। বন্ধুরা, আশা করছি অঙ্কগুলো ভালো মতো বুঝতে পেরেছ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো আর বেশি বেশি করে অভ্যাস করো। সকলে খুব ভালো থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।